আচ্ছা, করিম আর রহিম তুমি 2 দিন পরে পরে হয় কি মাসের মধ্যে 2-3 বার করে বিচার মারা নাগে। আজকের কাহিনী কি কি উপলক্ষে ডাকছ কসে দি? আচ্ছা মাতবর সাহেব, মাও কি আমার একলাই লাগে নিহি? বড় ভাইয়ের মাও লাগে না নিহি? এই মানুষটার জন্য বাড়িতে অশান্তির সৃষ্টি হয়ে গেছে গা। বাড়িতে একটা মাছ মাংস আনা হারি না, এমন জন্য পাল্লাই থেকে উদা হয়ে যায় গা মাছ মাংস। এমনকি পোলাহানের জন্য ফল ফলান্তি পর্যন্ত আনা হারি না, কেমনা জানি সব শেষ হয়ে যায় গা। ইয়ার একটা বিহিত ব্যবস্থা আজকে করেছে জনগণ। ঠিক এই আছে। জন্য এটা হয়েছে আমরা। আচ্ছা রহিম আর করিম, তোমরা ভাই ভাই যে মিলে থাকা আরো না, মানুষের নগে আর কি মিলে থাকবা কসে দিহি? একটা মাত্র মাও, তোমরা 2টা ভাই মিলে পালা হারো না, তুমি হয়েছে কি? তার মানে মাও তোমার কাছে বেশি হয়ে জায়গা। তুমি কি মায়েরা কি পেটে থুয়া পালে নাই নিহি? তুমি কি মানুষ করো নাই? এখন মাও বেশি হয়ে গেছে গা। এখন মাদবর সাহেব, রহিম আলীর কাছে যদি মাও বেশি হয়ে গেছে তাহলে মাও আমার কাছে থাকো। মার যত জোর ঝামেলা আছে আমি আছি, মা তো আর আমার কাছে বেশিও নাই। এখন মারে আমি আগে কইছিলাম যে দেখো মা, তুমি রহিম আলীর কাছে যাও না, রহিম আলী তোমার দেহার না, তুমি আমার কাছে থাকো, নুন ভাত শাক ভাত যা বেটে তুমি আমার এনেই খাও। কিন্তু না, মা ওই খালি ঘুষে ঘুষে রহিম আলীর বাড়িতে যায়। কারণ আমি এনে কি করার তাই এখন মাদবর সাহেব, আর মারে বুঝা না মাদবর সাহেব, মারে বুঝে যদি কয়ে বলে থিয়া যান আমার কাছে, যেটা ভালো সেটা করে থিয়া যান। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা চাচি, আপনি কোনছে আপনি ছোট পোলার মধ্যে থাকবেন না বড় পোলার মধ্যে থাকবেন? আপনি কোনছে একটু আমি শুনি। সাহেব, রহিম আলীর কাছে যদি বেশি হয়ে গেছে কেন, এখন আপনার কাছে যেটা ভালো মনে হয় সেটা করেছে। আচ্ছা রহিম আর করিম, দেখ আমার মাও নাই, আমি সে জ্বালাটা কি বুঝতেছি। মাও বড় ধন, মাও হারাইলে আর কিন্তু পাবি না। আর করিম তোমারও কই, এই যে মা থাকতে চিন্তাইছো না, হারাইলে কিন্তু আর পাইবা না। আজকে আমার নাই, আমি সে জ্বালাটা বুঝতেছি। মাও কি বুঝতো, সারা দুনিয়া ঘুরলেও আর এই মাও পাইবেন না। থাকতে এই সময় মায়ের সেবা করে নাও। এখন সেটাই মাদবর সাহেব, আপনি যা কইছেন আমার কথা মাথায় রাখুন। আর মা, তুমি কিন্তু বড়লোক মতো বাড়িতে যাচ্ছেন, তুমি আর রহিম আলীর বাড়িতে এখন না কোনা, তুমি আমার অনেক থাকবা। নুন শাক যা মিটে তুমি আমার অনেক খাইবে। আচ্ছা চাচি, এখন করিম বাইরের মধ্যে আপনি থাকেন, আল্লাহ নুন ভাত যাই মাফাক যা খাইবার দেয় তাই খাইন, নারাই কাজে দিন আর করেন না। বাঁচবেন আর কয়টা দিন, এখন পোলারা যা কয় সেটা একটু মাইনা চলেন। আমি তাহলে একটু উড়াউড়ি করি, আর সবে একটু মায়ের ফেলে খেয়াল রাখেন। সাদের মাও নিয়ে আইসেন না, আগে মতো খিস করছে। যুবকেরা ওই বান্দরে ডাক দে, কোনে গেল? ডাক দে। কে রে, তোর আবার কি হলো রে? ব্যানকের বানা দিয়ে কিয়ামত লাগানি সবারই মধ্যে কি হয়েছে? হ্যাঁ মা বিছনায় রাখছেন হি রে করে কোনে গেলি? মা তুমি আজকে বিছনায় রাখছাও কে করে? হে দেও না পাতে, দুই না মানুষ নাই কিছু না, তুমি বড় আগারাই করতেছে। এনে বস একটু বহ বহ বহ। ওই কোনে গেলি? ওই মারে পানি দে, মা দাঁত ঘষবো। তোমার তুমি দাও গা, আমি দিয়া হাম না। আগে মতো খিস করবো প্রতিদিনই, আমি দিয়া হাম না, তুমি দিয়া নেও গা। দেখ তুই গুলো বেশি বাড়ছা রে। মাও তুই এতদিন রহিম আলীর কাছে চাল, আজকে একটা দিন তো থাকবা দেখুন ভালো মতো। মা তুমি থাকো, আমি একটু বাজার থেকে আরে এনে ধুয়ে নিস, মা জানি কষ্ট কর না।
আমি একটু বাজারে গেলাম। এই বাজার সদায় মাছ আছে, মাছ কটা করে রান্ধে করে ধরে। আর মা তুমি এনে বই গেছো এখন তুই মুখ সুখ দাও নাই মুখসুখ দেওয়ার পানি দিলেস না মুখসুখ দেহের কে এখন তুই তোমার মুখ দুই না বান্ধে না কে কে রে মারে এখন তুই মুখ দুই না বান্ধাস নাই গেছত কোনে রে ওই। আচ্ছা মা তুমি এনে বউ আমি পানি আনিয়ে দিতেছি রো। ধরো মা এ পানি মুখ দাওছেন। আচ্ছা মাংস আনছি মা ওই যে তোমার লিগে রান্ধিবার দিলাম খাইনি মুখ দাও মুখ দাও। ওই মাংস আনে ফট করে রান্ধ রে মার খেতে নাকছে বলে। মা করে মা ডাক দে মা কোন গেল আহ ভাত খাই কটা। গরম তোকে দাও আমি ভাত দিলাম কো তাম সাগর কথা তোকে না তোকে কো। এই যে নাও তরকারি তোমার মায়ের ব্যক্তি খায় শেষ করতে একটা তরকারি নাই। কি কস না কর একটা দরকার নাই মানে মা কি বলে হাসাই অত্যাচার আরম্ভ করলো দি। হ্যাঁ আশা করে বাজার থেকে মাংস নিয়ে এলাম। হ্যাঁ একটা তরকারি নাই মা 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 গেছে কোনে রে। আচ্ছা মা তুমি রহিমানের বাড়িতে যা আরম্ভ করছিল তুমি তো এনেও তাই শুরু করছাও। আশা করে বাজার থেকে মাংস নিয়ে এলাম একটা মাংস তুমি থো না সব খাইতে যাও। কি মা কতক্ষণ নাকি এখন আবার মুখটা কথা বেরোতেছে না। বাবা আমি তো মাংস খাইলে রে বাবা। তাহলে কি পারলে থেকে মাংস উদা হয়ে গেল গা পারলে মধ্যে একটা মাংস নাই। হ্যাঁ তুমি তামসা শুরু করছো আমার নগে। বিশ্বাস কর বাবা মাংস খাই না। হ্যাঁ পালে থেকে মাংস উড়ে গেল। আমি খানা দিয়ে রাখাইছে মাংস। আজকে তোমার মায়ের বাড়ি থেকে বাইরে দিও নয়তো গেলে আমি বাইরে থাকবো না। দেখো মা তুমি যা শুরু করছো মা আমি তোমার বাচ্চারা হারালাম না। তুমি এখন কোন যাবে যাও বা তুমি রহিমানের বাচ্চার যে অত্যাচার আরম্ভ করছিল তুমি আমার বাচ্চা এই নিয়ে আরম্ভ করছো। তুমি উঠোছেন মা উঠো উঠো তুমি কোন যাবে যাচ্ছেন কোন নিয়ে যাবে যাও বা যাও চলছেন যাও আলাই দিন না কে কোনে গেলি ওই বাড়ির মধ্যে মাংস মধ্যে গেলি রে। হ্যাঁ কে কিসে তোমার কিসে বাড়ির মধ্যে মাংস মধ্যে গেলি রে দেখছিস তুই নাকি বাড়ির মধ্যে মাংস মধ্যে খেলো। হ্যাঁ দেখছিস বাড়ির মধ্যে নাকি আমার তো মাই কিসে আমি গেল। তুই আমার মায়ের দোষ দেশ খালি ঘুরে ঘুরে মাংস আমার মা তুই জেনে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি দিছি তাহলে আমার সঙ্গে দাও।
লোভেতে হয় রে নষ্ট কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ মা 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 মারে কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ লোভেতে হয় রে নষ্ট কর্মগুণে মানুষ শ্রেষ্ঠ লোভেতে হয় রে নষ্ট একটু স্বার্থের বাতাসেই থাকে না রে মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে মানুষ মানুষ রূপে জন্ম নিলেই হয় না রে কেরাসত আমার আমার মারে বাসা রে মা ওই মা হারামজাদি আজকে তোর জন্য আমার মারে হারাইছি তুই আমার মারে মিথ্যা উপহার দিয়া ওই বাড়ি থেকে বাই করে দিছস কি অন্যায়টা করছি আমি আমার মার লগে তোর কথা শুনে আজকে মারে ঘর থেকে বাই করে দিছি না জানি কত কষ্ট নিয়ে আমার মা মরে গেল আমি তোর আজকে আর দিনের মধ্যে তালাক দিব তোরে যেই বাড়িতে আমার মায়ের জায়গা হয় নাই ওই বাড়িতে আমি তোর মতো তোর জলে আমি থাকবার দিব না তোর আমি খাড়াই খাড়াই তালাক দিব এক তালাক দুই তালাক তুমি আমার মাফ করে দাও আমি ভুল করছি তুমি মাফ করে দাও আমারে হারামজাদি তুই এখান থেকে হইরা যা তোর কোনো ক্ষমা হইব না তোর জন্য আজকে আমি মা হারাইছি আরে তোর মতো বউ আজকে গেলে আমি কালকে নিয়ে হারুম কিন্তু আমার মারে এনে দিবার পারবি সারা দুনিয়া ঘুরে পারবি না তোর লোক আমার কোনো সম্পর্ক নাই তোর লোক আমার কোনো সম্পর্ক নাই তোর জন্য আমার মা হারাইছি মানে আমি তুই আমার দুনিয়ার ইতিম বানাই দিছিস তুই আমার চোখের সামনে থেকে সরে যা বলছি এবারকার মতন আমার মাফ করে দাও এবারকার মতন আমার ক্ষমা করে দাও আমি ভুল করছি জীবনে এরকম আর ভুল হবো না তোরে আমি ক্ষমা করিয়া দিলাম পারো তোরে ক্ষমা করে দিলে কি আমার মা ঘুরাই পামু না রে পামু না আমি কাকু ওর বললো দাদি নিয়ে আসনিতেছে ওই যে মা হাসাই তো ওই গেদা মারা বাইসে রে ধর তো মারে ধরে আমি হসপিটালে নিয়ে যাই সুপ্রিয় দর্শক জানি না আমাদের অ্যাক্টিং কিরকম হয়েছে আমরা নতুন তো তাই ভুল বেদবি হলে মাফ করে দিবেন আর আমাদেরকে ছোট ভাই বলে ক্ষমা করবেন লগে ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো বেশি ভালো অ্যাক্টিং করার চেষ্টা করুন বেশি ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করুন দয়া করে এই ভিডিওটারে আপনারা ভালোবাসা দেন আপনারা মহব্বত করেন লাইক শেয়ার কমেন্ট যেটুকু করার লাগে আপনারা করে দেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমাদের এই সফর অনেক কঠিন আপনারা ভালোবাসলেই অবশ্যই এই সফর সহজ হয়ে দাঁড়াইব